পুরুলিয়া থেকে আমি আলপনা সিঙ্গল মাদার ল্যাপটপে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমাদের ঝালদাতে 108 কুঞ্জ বসেছে, জানি না কতটা তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ, কারণ এখানে তো চারিদিক থেকে হরে কৃষ্ণ হচ্ছে। তো এখন আমি মেন মন্দির থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো 108টা কুঞ্জ আমাদের যে বাচ্চা কাচ্চা দেখালাম ঘোরা সম্ভব হবে না, কারণ একে নিয়ে তো সম্ভবই নয় 108 কুঞ্জ ঘোরা। তো চেষ্টা করবো যতগুলো কুঞ্জ পারি ঘুরতে, তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থেকো তোমরা। চলো, জয় রাধে। চলো 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 এক প্যাকেট ধূপকাঠি কিনে প্রত্যেকেই মোটামুটি নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে যতটা সম্ভব, মানে প্রত্যেকটা কুঞ্জতে তো সম্ভব নয়, তো যটা কুঞ্জে সম্ভব নিজেদের মতন দান, আর রাধারানী গোবিন্দকে প্রণাম সমেত ধূপকাঠি আমরা দিলাম। তো এইভাবেই আমাদের কুঞ্জ এক পরপর ঘোরা চলছে। মোটামুটি কয়েকটাই কুঞ্জয় ঘুরলাম। তো দেখি আবার ওই দেখো ওই দূর দিকে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ওই দিকটাই যাচ্ছি। জানি তো, এই কালকে যখন বৃষ্টি হচ্ছিল না, তখন আমি ভাবছিলাম যে কে জানে কি হচ্ছে। আমার আউটিংয়ের ব্লগগুলোতে তোমাদেরকে আমি মাঝে মাঝে দেখাই যে আমাদের চারপাশটা কীরকম পাহাড়ে ঘেরা আছে। আর এই দেখো এই পাহাড় ঘেরা সাইডে যে মাঠটা, এখানেই 108 কুঞ্জ বসেছে। 3টে গ্রামের মিডল স্থল ইচাক, কেন্দুয়াডি আর মেসা, এই 3টে গ্রামের কেন্দ্রস্থলে কিন্তু এই 108টা কুঞ্জ বসেছে। 108টা কুঞ্জ বসতেও তো অনেকটাই জায়গা লাগে, তাই 3টে গ্রামের মধ্যস্থলেই বসেছে। আর এখানে দেখো জ্যান্ত মা কালী, অ্যাকচুয়ালি এক বহুরূপীকে দেখেছিলাম, সেটাই আমি মামনিকে বলছিলাম দেখ জ্যান্ত মা কালী। তো আমরা কিছুক্ষণের জন্য এখানে একটু রেস্ট নিতে বসলাম, তো একটা সেলফি তোলা হলো। আর এই দেখো বাবুকে দিয়েছি আমাদেরকে ফটো তোলার জন্য, রেডি হয়ে বসে আছি, ওর ফটো তোলা আর হচ্ছে। একটা ফটো খিচাবো তোর সাথে, লে মামনি দাঁড়া, তুল বেটা। সব কুঞ্জ তো ঘুরে শেষ করতে পারলাম না, কিছুটা ঘুরে তারপরে এই যে জায়গাতে একটু উঁচু মাটির রকম আছে ঢিপি, ওখানে একটু এসে বসেছি, কারণ বাচ্চা কাচ্চা আছে সবাই একটু রোদ, আর রোদও খুব দিচ্ছে। 108 কুঞ্জ আমার জীবনে আমি এই প্রথম মানে পেলাম। এর আগে 73 কুঞ্জ পেয়েছি, আর ইয়েতে কত পেয়েছিলাম রে কৃষি ঘরে, আচ্ছা ওটাও 73 ছিল। হ্যাঁ, এর আগে তাহলে 73 কুঞ্জ পেয়েছি আর 108 কুঞ্জ। তো যাই হোক, প্রত্যেকটা কুঞ্জতে রাধারানী আর শ্রীকৃষ্ণ তো বিরাজমান। অনেক ভক্ত এখানে এসেছেন, অনেক মানুষজন তোমাদেরকে তো দেখালাম দূর দূরান্ত থেকে। এরপর যত বেলা বাড়বে, ঠিক আছে, বিশেষ করে সন্ধ্যেবেলায় প্রচুর ভিড় হবে। আমি 73 কুঞ্জে এগুলো দেখেছিলাম, বুঝতেই পারছো আরও কত অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসছেন, দর্শন করছেন, কীর্তন করছেন, আর সাইডে খাবার ব্যবস্থাও আছে। আর দেখি এখানে ইনি এই 173 কুঞ্জের যে মেন উদ্যোক্তা, প্রধান উদ্যোক্তা দণ্ডী বাবা, যদি পারি দেখি, এখনও ওনাকে আমি দূর থেকে দেখেছি, কাছে গিয়ে এখনও দর্শন হয়নি। যদি ওনাকে দেখতে পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বলা হয় নাকি উনি আমাদের এখান থেকে বৃন্দাবন, হ্যাঁ বৃন্দাবন দণ্ডি দিয়ে গেছিলেন, তো সেজন্য ওনার নামকরণ দণ্ডী বাবাই করা হয়েছে। আর খালি উনি পায়ে হেঁটেও গেছিলেন বহুবার, তো সেই যখন উনি দণ্ডি দিয়ে বৃন্দাবন গেছিলেন তখন থেকেই দণ্ডী বাবা নামেই উনি খ্যাত পেয়েছেন। তো চলো আস্তে আস্তে ঘুরি, আর রোদ প্রচণ্ড দিচ্ছে। এখানে এসে মোটামুটি ঘুরেতে খুবই ভালো লাগছে। প্রত্যেকটা কুঞ্জতে হরে কৃষ্ণ একদম
ধ্বনি শোনা যাচ্ছে, তো ভীষণই ভালো লাগছে। তবে একটা জিনিস খুব খারাপ লাগছিল, এখানে কিছু কিছু ছোটো ছোটো বাচ্চা তার মাগুলোকে দেখছি যে একটা গাছের তলায় বা কোনো এক জায়গায় তারা স্থিরভাবে বসে আছে, আর নিজেদের বাচ্চাদেরকে তারা ভিক্ষা করতে পাঠিয়ে দিচ্ছে। আর বাচ্চাগুলো মানে এত অসুবিধা করছে যে এসে একদম ডাইরেক্ট পা ধরছে। ঠিক আছে, তো এই স্থানে এসে অবশ্যই কম বেশি সবাই তাদেরকে কিছু না কিছু দান করছি, 5 টাকা 10 টাকা, কিন্তু তারপরেও বাচ্চাগুলো একদম ডাইরেক্ট এসে নিয়েই পাটা ধরছে। এই জিনিসটা খুব খারাপ লেগেছে, এগুলো একদমই উচিত নয়। কারণ এই সব জায়গাতে এসে মানে এই কুঞ্জ ঠাকুরের জায়গাতে এসে সবাই কম বেশি নিজেদের সামর্থ্যের মতন কিছু না কিছু দান দক্ষিণা করেনি। তো তাদেরকে এমনিতেই দেবে, হয়তো 10টা বাচ্চাকে দিতে পারলো না। এই যে এখানে এই জায়গাতে খুব অসুবিধা হয়েছিল, একজন এসে তো আমার একদম পায়েই পড়ে গেছে, তো খুব খারাপ লাগছিল। আর এইখানে হচ্ছে রামশিলা আছে, যেই শিলা দিয়ে সমুদ্রের যে ব্রিজটা হয়েছিল লঙ্কা যাবার জন্য, তো এখানেই সেই শিলার দর্শন হচ্ছে। তো চলো আমরাও এক ঝলক দেখে নিই। এইটা দিয়ে রাম সেতু তৈরি হয়েছিল, ওই পাথর ওইটা ভাসছে। হ্যাঁ, কিন্তু সমুদ্র তো তখন ঢুকতে দেয়নি। এই কেউ কেউ এই শিলা বা পাথরটাকে আবার স্পর্শ করেও দেখছিল, তো আমরা স্পর্শ করিনি, আমরা একটু দূর থেকেই দেখলাম। তো হ্যাঁ, অনেক দেখছিলাম শিলাটা অনেকটাই জলের মধ্যে ভেসে আছে। তো যাই হোক, রামশিলারও দর্শন আমাদের হয়ে গেল। তো চলো এবার একটু আর এইদিকে কয়েকটা কুঞ্জ ঘুরবো। আর এই দেখো এইখানে হচ্ছে পুজো, এইখানে 108টা ঘট এনে রাখা হয়েছে। আর ওই দূরে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে প্রত্যেকে দান করছে। তো আমরা আপাতত ওখানেই যাব, চলো। তো এই দেখো শ্রী শ্রী 108 কুঞ্জ মহাযজ্ঞ। তো আমরা চলে এসেছি এখানে নিজেদের সামর্থ্য মতো এই কুঞ্জকর্তাদের কিছু দান করতে, যাতে প্রত্যেকের দানেই কিন্তু এই 9 দিন ব্যাপী এই অখণ্ড কীর্তন মহাযজ্ঞ চলছে এই সাধারণ মানুষের ভক্তদের দানেই। আর এই দেখো এখানে পোস্টারে যার ছবি আছে, ইনিই হচ্ছেন দণ্ডি বাবা। ওনাকে সরাসরি তোমাদের কাছে দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। তো আমরা এখানে নিজেদের মতন দান করলাম। আমি যেখানেই পুজো করি বা দান করি সমস্ত কিছুই আমার মেয়ের নামেই করি, প্রত্যেকটা কিছুতে আমার মেয়ের নামকেই লেখাই। পুজো বলো বা যে কোনো দান বলো, সমস্ত কিছু আমার মেয়ের নামেই করি। আমরা দান করে প্রসাদও নিয়ে নিলাম এখান থেকে। যাই হোক, যতগুলো পারলাম কুঞ্জ ঘুরে আমরা চলে এসেছি এই যে দোকানে। বাচ্চা সাথে নিয়ে এসেছি, তো বাচ্চাদেরকে তো কিছু কিনে দিতেই হবে। আর এই দেখো এই মুখোশটা দিয়ে আমি ওদেরকে ভয় দেখাচ্ছিলাম, মামনি আর বিশালকে। রাধে রাধে। সব কুঞ্জ তো ঘুরে আর শেষ করতে পারলাম না, কিছুটা ঘুরেছি আর হাঁপিয়ে উঠলাম। 108টা কুঞ্জ ঘোরা তো আর মুখের কথা নয়, যদিও কাছে কাছে হয়েছে। তো এখন আমরা খাবার সন্ধানে বেরিয়েছি, বাচ্চাগুলো খাবো খাবো করছে। আর অনেক দোকানপাটও বসেছে, দেখছি একটু ঠিকঠাক দোকান যদি খাবার টাবার পাই, বাচ্চাগুলোকেও খাওয়াতে হবে। অনেক খুঁজে খুঁজে মোটামুটি একটা ফাঁকা দোকান থেকে আমরা ঢুকলাম। তো এখানে ছোলা বাটোরা 10 টাকা, চাউমিন 10 টাকা। তো চাউমিনের কোয়ালিটি তো ভালো ছিল না, ছোলা বাটোরাটা মোটামুটি ছিল। তো ওদেরকে যাই হোক খাইয়ে আমরা এই দেখো একদম বেরিয়ে গেলাম। এই যে সব থেকে শেষে এই যেদিকে মানে টুকিটাকি দোকান বসেছে, এখানেই বসে আছি। আর বৃষ্টি আসছে, জানি না কি করে বাড়ি যাবো দেখি। আর ছোটো ছোটো বাচ্চাও আছে, ওটাই চিন্তা করছি। মোটামুটি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, আর কাভারও করেছি। তবে পুরোটা কাভার করা একদমই পসিবল ছিল না। তো সব শেষে আমরা এদিকে কিছু দোকানপাট বসেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে, আর মেয়ে ছেলে মানে জানেই তো, মণিহারি দোকানে ঢুকবেই, কানে নাকে যা 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 ওই যে ওরা কিনছে। তো যাই হোক, আমার ওদিকটাতে খুব একটা ইন্টারেস্ট নেই। আমি দুটো জিনিস কিনেছি, ওটা তোমাদেরকে অন্য কোনো ব্লগ আমি শেয়ার করব। আর এবার বৃষ্টিও আসছে, দেখা যাক কি পরিস্থিতির মধ্যে পড়ি। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই।
আবার যখন আসবো এই 108 কুঞ্জে আর একবার আসার ইচ্ছা আছে, সেদিনও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজ ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নতুন যদি কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, রাধে রাধে।